ইতিপূর্বেই হোম মেনুর ফন্ট গ্রুপের কাজ শিখেছি। আজকে আমরা শিখব হোম মেনুর প্যারাগ্রাফ গ্রুপের কাজ। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি ধৈর্য ধরে সহকারে দেখবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন। আমরা প্রথমে একটা লেখা লিখবো, সেই লেখাটাকে বারবার কপি করে পেস্ট করে এভাবে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। তারপর আমার লেখাটাকে সিলেক্ট করে আমরা প্রথমে যাবো বুলেট। প্রথমে বুলেট গ্রুপ দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো বুলেটের আকৃতি বা আকার দেখতে পাচ্ছি। দেখেন আমরা লেখাগুলো প্রথমে সিলেক্ট করবো, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর বুলেট, আমরা যে বুলেট দিতে যাচ্ছি সেই বুলেটটা সিলেক্ট করবো। দেখেন আমার লেখার প্রথমে একটা বুলেট আসছে, আবার আমি এক কথায় আমি যে বুলেটটা নিতে যাচ্ছি সেটা সিলেক্ট করবো। আশা করি বুলেট অপশনের কাজটি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখেন তারপরে লেখা আছে নাম্বারিং, মানে 1 2 3 4 বা ABC। আমরা প্রশ্ন করলে অটো মানে নাম্বার তৈরি করতে হয় কিভাবে সেটা দেখাবো। আমরা নাম্বারিং ক্লিক করার পর দেখেন 1 2 3 অটো নাম্বার 1 2 3 চলে আসছে, 1 2 3 4 5। আবার যদি সিলেক্ট করে যদি AB তে দিই, ABC দেখেন A থেকে E পর্যন্ত চলে আসছে। আবার যদি আমরা ছোট হাতের A থেকে C পর্যন্ত যদি ডট দিয়ে আবার দেখেন A থেকে C পর্যন্ত আসছে। এখন আমরা নাম্বারিং গ্রুপটা আশা করি শিখতে পেরেছি। দেখেন বাম সাইডে এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। আমি যদি কোনো লেখাকে সিলেক্ট করি, আমি নাম্বারিংটা সরাই দিই, ডান করে দিলাম। এবার লেখাটাকে যদি আমি লেফট অ্যালাইনমেন্টে দিই, লেফটে চলে গেছে। মিডল অ্যালাইনমেন্ট দিলে মিডলে যাবে, রাইট অ্যালাইনমেন্ট দিলে রাইটে যাবে। এবং যদি স্ট্রেট অ্যালাইনমেন্ট দিই তাহলে দেখেন লেখাটা সব দিকে দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা, লেখাটা দুই দিকে সমান হয়ে যাবে। দেখেন আমরা অ্যালাইনমেন্ট যদি সমান দিই তাহলে লেখাটা দুই দিকে সমান হয়ে যাবে। আশা করি অ্যালাইনমেন্ট গ্রুপের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এবার স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন যে স্পেস, এই স্পেসটা আমরা কিভাবে বৃদ্ধি করবো এবং ডিসকারেজ করবো, ইনকারেজ এবং ডিসকারেজ। আমরা প্রথমে লেখাগুলো সিলেক্ট করবো, তারপরে এই যে 2.0 দেখেন আমি যখন নাম্বারের উপর বেশি মানে 3 পয়েন্টের নিয়ে এসেছি, এটা আরো বেশি ইনকারেজ হচ্ছে। 2.5 এর নিয়ে এলে আরো কম ইনকারেজ হচ্ছে। এক কথায় আমরা যত কম হবো তত মানে প্যারাগ্রাফের বা লাইনের যে ইনকারেজ ডিসকারেজ আছে সেটা কম বৃদ্ধি পাবে। আবার যদি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিই তাহলে মাঝে যে স্পেস গুলো আছে সেগুলো সব সরাই দিবে। আমি রিমুভ দিলাম। এবার দেখেন লেখাগুলো আমি সব বামে নিয়ে যেতে যাচ্ছি, বামে ক্লিক করলে লেখাগুলো সব বামে চলে যাবে। দেখেন লেখাগুলো সব বামে চলে যাবে। আমি লেখা অল সিলেক্ট করলাম, লেখাগুলো এখানে বামে ক্লিক করলে লেখাগুলো বামে চলে যাবে, এখানে ডানে ক্লিক করলে লেখাগুলো ডানে চলে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার দেখেন কালার, আমরা যখন লেখাটার গ্রুপ বা প্যারাগ্রাফ সিলেক্ট করব তখন আমরা যেই কালার দেবো সেই লেখার ব্যাকগ্রাউন্ডটা সেই কালারই হবে। এর আগে শিখেছি যে স্টেপ বাই স্টেপ। এবার গ্রুপ কালার, কোনো কিছু সিলেক্ট না করেই আমরা যদি এইখানে কালার চেঞ্জ করি তাহলে অবশ্যই সেই গ্রুপটা কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি নো কালার দিলাম আর লেখাটাকে আমি আগের অবস্থায় ফেরত নিয়ে আসলাম। দেখেন আমি এখানে অটো টেবিল তৈরি করতে পারছি। অটো টেবিল তৈরি করতে গেলে দেখেন এখানে দেখছেন আমরা জাস্ট লেখাটাকে মার্ক করে সিলেক্ট করেছিলাম। এবার অল বর্ডার দিলে অল বর্ডার, এখানে বলা হয় বটম বর্ডার মানে লেখার নিচে বর্ডার দিবে, টপ বর্ডার লেখার উপরে বর্ডার দিবে, লেফট বর্ডার লেখার বামে বর্ডার দিবে, রাইট বর্ডার লেখার ডান সাইডে বর্ডার দিবে, নো বর্ডার কোনো বর্ডার থাকবে না। এবং অল বর্ডার্স মানে লেখার প্রত্যেকটা লেখার পর পর একটা করে কলাম তৈরি হবে, রো তৈরি হবে। আউটসাইড বর্ডার্স লেখার বাইরে দিয়ে একটা ঘরের মধ্যে লেখাগুলো নিয়ে আসবে, ইনসাইড বর্ডার্স দেখেন লেখাগুলোকে বিভক্ত করে দিয়েছে। এভাবে আমরা যখন দেখবো তখন ইনশাল্লাহ সব বুঝতে পারবো। আশা করি আমরা হোম মেনুর প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো সব বুঝতে পেরেছি। এবার দেখেন এখানে রিপ্লেস, আমরা এখানে একবার শেষ করে দিই। আমার এখানে আমি জানি না আমার সোনার কয়টা লেখা আছে, এখানে যদি আমি ফাইন্ড দিই, ফাইন্ডে গিয়ে যদি আমি লিখি সোনার, SONAR আমি দিলাম, দেখেন আমার 5 রেজাল্ট 5 দিয়েছে, কোথায় কোথায় সোনার দেখাচ্ছে। এখন সোনার পরিবর্তে আমি অন্য কিছু লিখতে চাচ্ছি, যেখানে সোনার লেখা আছে সেগুলো লিখবো, বাংলা লিখতে চাচ্ছি আমি, মানে রিপ্লেস দিব। রিপ্লেসে গিয়ে সোনার পরিবর্তে, সোনা তো লেখা আছে এখানে, সোনার পরিবর্তে লিখবো আমার, আমার না আমি বাংলা লিখতে পারি, BANGL ডাবল দিলাম, কারণ বাংলায় যেভাবে লেখা আছে। আমি যদি রিপ্লেস দিই তাহলে একটা একটা রিপ্লেস হবে, আর যদি রিপ্লেস অল দিই তাহলে প্রত্যেকটা বাংলা যা আছে সব রিপ্লেস হয়ে যাবে। এই মানে এই কাজটি আমরা প্রশ্ন করার ক্ষেত্রে বা বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে আমরা একটা ভুল ক্রমে ভুল লিখে ফেলেছি, কারণ সব বানানগুলো তো একবারে এক এক করে চেঞ্জ করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস দিব।
রিপ্লেস দিলে, আমি রিপ্লেস অল দিলে দেখবেন যেখানে যেখানে শোনা আছে সব বাংলা হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি, দেখেন যেখানে যেখানে শোনা ছিল সব বাংলা হয়ে গেছে, যেখানে যেখানে শোনা ছিল সব বাংলা হয়ে গেছে। ডাবল এ, বাংলা বানান তো BANGL, আমি ডাবল এ দিয়েছিলাম যেন আপনারা বুঝতে পারেন পরপর বাংলা না থাকে। দেখেন বাংলা লেখাটা শোনার পরিবর্তে রিপ্লেস হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।